নামাজে দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝখানে কতটুকু ফাঁকা রাখবে? নামাজে দাঁড়ানোর সময় পায়ের মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে এ ব্যাপারে স্পষ্ট কোনো বর্ণনা হাদিস শরীফের মধ্যে নেই। তবে এ ব্যাপারে সাহাবাই কেরামের আমলের বর্ণনা পাওয়া যায়। কিতাবাদিতে দেখলে পাওয়া যায় সাহাবাই কেরামের আমল দুই পায়ের মাঝখানে ফাঁকা রাখতেন। কেউ যদি দুই পা মিলিয়ে দাঁড়াতো তাহলে সাহাবাই কেরাম তাদের প্রতি রাগ প্রকাশ করতেন। তাই আমরা বলতে পারি দুই পায়ের মাঝখানে ফাঁকা রাখা সুন্নত। কিন্তু কতটুকু ফাঁকা রাখতে হবে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো বর্ণনা হাদিসের মধ্যে না থাকায় ফোকাহায়ে কেরাম বলেছেন যে একজন মানুষ স্বাভাবিকভাবে আরামের সাথে দাঁড়াতে হলে দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতে হয়। তাই দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ানো মুস্তাহাব। আর কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে মোটা হওয়ার কারণে আর একটু বেশি ফাঁকা রাখতে হয় তাহলে তার জন্য যেভাবে সুবিধা সেভাবে ফাঁকা রাখা জায়েজ, বৈধ। কিন্তু এত অধিক ফাঁকা রাখা যে দেখতে খারাপ দেখা যায় কিংবা মানুষ স্বাভাবিকভাবে যেভাবে দাঁড়ায় না তার চাইতে বেশি ফাঁকা রেখে নামাজের মধ্যে দাঁড়ানো ঠিক নয়। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক 2 নং খণ্ড 265 নং পৃষ্ঠা এবং 2 নং খণ্ড 109 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন তাবিয়িনুল হাকায়েক 1 নং খণ্ড 114 নং পৃষ্ঠা, মারাকিল ফালাহ 1 নং খণ্ড 98 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 1 নং খণ্ড 444 নং পৃষ্ঠা, আল মুগনি 2 নং খণ্ড 9 নং পৃষ্ঠা।